আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে এখন থেকে দেখতে থাকো আমি তোমাদেরকে কি প্রেজেন্ট করব আজকে। তাহলে আমি এখন থেকে রেসিপিটা স্টার্ট করলাম। আজকে আমি তোমাদেরকে দুটো কচু শাক নিয়ে নিয়েছি, এটা দিয়ে একটা রেসিপি রান্না করে দেখাবো। দেখো কচুর শাকটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ছোটো সাইজ করে নিলাম। কচুটা এত ভালো গ্লাভস না পরলেও চলতো, তবু আমি পরে নিয়েছি। এইভাবে কচুর আঁশগুলোকে ছাড়িয়ে নেব। টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে। এইভাবে প্রতিটা কচুর ডাঁটার আঁশ ছাড়িয়ে নেব। আমি ছুরিতে কাজ করে অভ্যস্ত, কেননা বটি দিয়ে কাজ করতে আমার বিরাট অসুবিধা হয়। ডাক্তারের বারণ আছে, সেই জন্য ছুরি দিয়েই কাজগুলো সব করে নিলাম। কচু শাকটা পুরো কাটা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। ধোয়া আমার কমপ্লিট হয়ে গেল। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখো এরপরে লক্ষ্য করো, একটা কুকারের মধ্যে, গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়েছি, তার মধ্যে একটু জল নিয়ে কচুর শাকটা পুরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে করলে সেকেন্ডের মধ্যে কচুর শাক সেদ্ধ হয়ে যায়। একটা দুটো সিটি দিলেই কচুর শাক সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কচুটা দেখো কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কত সুন্দর নরম হয়ে গেছে। আমি কচুর শাক এইভাবেই সেদ্ধ করে নিই। গামলার মধ্যে একটা ঝাঁঝরি থালা নিয়ে তার মধ্যে কচু শাকটা ঢেলে দিলাম, জলটা ঝরে যাওয়ার জন্যে। এবার একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে কচু শাকটা ঢেলে দিলাম। যে বাকি জলটুকু ছিল সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেব, পুরো জলটা বেরিয়ে যাবে। আমি বলেছিলাম দু আটি কচুর শাক নিয়েছি, এক আটি আগে সেদ্ধ করে নিয়েছি, আর এক আটি এখন সেদ্ধ করে জলটা ঝেড়ে নিচ্ছি। এদিকে দেখো ইলিশ মাছের মুড়ো নিয়ে নিয়েছি একটা, সাইজটা বেশ ভালোই ছিল, বড় সাইজের। ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম। দুটো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম।
ফোড়নটা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। এদিকে নুন হলুদটা মাখিয়ে নিলাম মাছের মুড়োর মধ্যে, মাছের মুড়ো বা মাথা, মাছের মাথাও বলে অনেকে। এবার এই যে ফোড়নটা ভেজে রেখেছিলাম তারই মধ্যে আমি মাছের মুড়োটা দিয়ে দিলাম। এইভাবে করে নিলে খুব শর্টকাটে কাজ করা যায়। মানে মাছের মুড়োটা আলাদা করে ভাজতে হয় না, একবারই ফোড়নও ভাজা হয়ে গেল আর মাছের মুড়োটাও ভাজা হয়ে গেল। এইভাবে তোমরা কচু শাক মানে সেদ্ধ করে রান্না করে খেও কুকারে, দেখবে কত সহজে ঝটপট রান্না হয়ে যাবে। এরপরে আমি যে তেলটা বেঁচেছিল তারই মধ্যে কচু শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে। কচু শাকটার সাথে ভালো করে তেল মশলাটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, তার থেকে আরেকটুখানি দেব, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। এবার যতক্ষণ না মজে যাচ্ছে ভালো মতন ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম আর চিনি দিলাম স্বাদ অনুযায়ী। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু প্রত্যেকটা তরকারিতেই আমি একটু চিনি দিই। আর এর মধ্যে ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। ধনে জিরের গন্ধটা মানে গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এইভাবে দেখো আমি যতক্ষণ পর্যন্ত না রান্নাটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নেবো। কচু শাকটা অনেকটা মজে গেছে, এরপরে আমি মাছের মুড়ো ভাজা মুড়োটা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। যাই হোক, এবার যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমাদেরকে। আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাতে ভিজিট করেছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ করো না যেন, কেমন? কেননা আমাদের এক একটা ভিডিও করতে প্রচুর কষ্ট হয়, তাই তোমরা মনোযোগ দিয়ে একটু দেখো। আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আশা করি তোমাদের আমার কচু শাক রান্নাটা পছন্দ হলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।